মাঝে মাঝে ভাবি ভাই, মার্কেটিং জিনিসটা কি একটা জিনিস। পজিটিভ ভাবেও হয় আবার নেগেটিভ ভাবেও হয়, বাট কেউ বুঝতে পারি না, আমরা প্রথমে কেউ বুঝতে পারি না। তো এখন নিশ্চয়ই সমস্ত কিছু ক্লিয়ার তোমাদের কাছে, যারা এতদিন সুর তুলেছিলে একজনের কথায় যে বয়কট বয়কট বয়কট। আজ থেকে নিশ্চয়ই সুরটা পাল্টাবে, আমি এটার অপেক্ষাতেই ছিলাম। আমি শুধু দেখতে চাইলাম সুরটা কখন বদলায়। আমি তো জানি সুর বদলাবে, এসব বয়কট বয়কট যতই প্রথমে থাকুক না কেন পরে উঠে যাবে। ঠিক আছে, এসব আমার জানা আছে, অনেক দেখেছি ভাই, বাট এইরকম মার্কেটিং স্ট্র্যাটেজি দেখিনি। এটা একটু নতুনত্ব বিষয়ই লাগলো। ঠিক আছে, আমি প্রথম দিন থেকে তোমাদের বলে আসছি, মেগাস্টারকে না জানিয়ে শুটিং হয়েছে, এগুলো সমস্ত মিথ্যে কথা, সমস্ত গুজব, সমস্ত কিছু গুজব। আজকে দেখো, যে আর কি এই কথাগুলো বলেছিল তোমাদেরকে মাঝখান থেকে এই ক্যাচালটা লাগানোর জন্য, তাকে পর্যন্ত আজকে রায়ান রাফি ভয়েস করে বলেছে, থামিয়ে দিয়েছে। রায়ান রাফি এবং সাকিব ভাই যা বলার ভাই বুঝিয়ে দিয়েছে। আর তারা ভাই সিনেমাটা বানাচ্ছে, তারা জানে কি করতে হবে। আজকে রাইহান রাফিও কিন্তু সেই শোটায় ছিল, ওয়াটার শোতে তিনিও ছিলেন। সমান ভাই অপরাধী তিনিও, তিনি জানেন ভাই দোষটা তিনিও করেছিলেন সেই সময় আফরানের সঙ্গে সঙ্গ দিয়ে। আজকে স্বপনবাবু কিছুক্ষণ আগে ভিডিওটা বানিয়েছে, আমি দেখলাম ভিডিওটায় কি বলেছে, আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি। গতকালকে স্বপনবাবু যে ইনফরমেশনটা দিয়েছে সেটা ভুল ইনফরমেশন ছিল, সেটা সাকিব ভাইয়েরও চোখে পড়েছে, রায়ান রাফিরও চোখে পড়েছে। তার জন্যই সাকিব মানে রায়ান রাফি স্বপন বাবুকে ফোন করে বলেছেন যে কিছু মিসলিড রয়েছে। ঠিক আছে, আপনার ইনফরমেশনের মধ্যে কিছু মিসলিড রয়েছে। এবং আমি এটা ভেবেই খুব অবাক হচ্ছি, গতকাল স্বপনবাবু যে কথাগুলো বললো যে সাকিব ভাইয়া অসহায়, রাজনৈতিক ভিডিও দেখে তাকে নাকি ব্ল্যাকমেল করা হচ্ছে, এইগুলো ভাই মানে উনি বললেন যে সোর্স দিয়ে খবরগুলো পেয়েছে, বাট ওনার মতো মানুষের কাছ থেকে এইরকম উল্টো পাল্টা সোর্স আশা করিনি। সত্যি কথা বলছি, উল্টো পাল্টা সোর্স দিয়ে এই সমস্ত মানে কথাগুলো এলো, এটা দেখে সবাই আরো উত্তপ্ত হয়ে গেছিল গতকালকে সোশ্যাল মিডিয়ায় স্বপনবাবুর এই ভিডিওটা দেখার পর। সাকিব ভাইয়া নাকি উত্তপ্ত, তারপরে আবার আরো একজন ইউটিউবার ভিডিও করে। এবার ব্যাপারটা কি হলো, এর মধ্যে কি হলো বলো তো, আমরা যারা এই বয়কটের বিপক্ষে ছিলাম তারা এক প্রকারের খিস্তি খাচ্ছি যে তোমাদেরকে বয়কট করে দেবো। ঠিক আছে, আর মাঝখান থেকে আর একটা দল ছিল, মানে স্বপনবাবুকে টানছি না অবশ্যই না, স্বপনবাবু জাস্ট ওই কালকের ভিডিওই করেছিল। আর একটা দল রয়েছে, মানে যার নেতৃত্বে আর কি সমস্ত কিছু হয়েছিল, সে বলেছে নাকি সাকিব ভাইকে নাকি না জানিয়ে শ্যুট করা হয়েছে, আমরা বয়কট করব, এরকম সরি বলতে হবে। এবং সিনেমা হল, যেই সিনেমা হলে তাণ্ডব নেওয়া হবে সেই সিনেমা হল পর্যন্ত ভাঙচুর করা হবে, এমন ভাবে ইনসিস্ট করেছে সাকিবিয়ানদের। এবং তার রেসপন্স টাইটেল ট্র্যাকে এসছে ভাই, তার ভিডিও অনেকে দেখে। ঠিক আছে, তার সত্যি কথা বলতে সাকিব ভাইয়ের সঙ্গে তার রিলেশন খুব ভালো। ঠিক আছে, বাট মাঝখান থেকে কি হলো, একটা ভাগাভাগি সৃষ্টি হয়ে গেল। যারা প্রথম থেকে আমরা বয়কটের বিপক্ষে ছিলাম, কেন ভাই বয়কট করব, আফরান নিশো আসে বলে, তাহলে তো ভাই রায়ান রাফির সিনেমা, রায়ান রাফিও তো সমান অপরাধী। রায়ান রাফি কবে সরি চাইলো, ওই সাকিব ভাইয়ের সঙ্গে তুফানের আগেই মিটমাট করে নিল ব্যাস। ভাই তাহলে তো আফরান নিশো তো অনলাইনে মানে এরকম একটা ওয়াটার শোতে ভাই পাবলিকলি অপমান করেছিল, সঙ্গে পাবলিকলি রায়ান রাফিও ছিল, তো পাবলিকলি তো রায়ান রাফি কিছু বললো না, সরি বললো না। তো এই সমস্ত মার্কেটিং প্রথম থেকে যে হচ্ছে, আমি প্রথম দিনই বলেছিলাম যখন আফরান নিশো এই ক্যামিওতে থাকছে, সেদিনকেই বলেছিলাম যেটা পুরোপুরি মার্কেটিং, এবং তাই প্রমাণিত হলো। স্বপনবাবু, রায়ান রাফি যে ফোন করে স্বপনবাবুকে বলেছে যে যেই সিকোয়েন্সটা, মানে যে সরি সরি আমরা যে বলছি না, বা সেই আর কি ইউটিউবার সেও বলছে যে সরি চাইতে হবে সরি চাইতে হবে, ভাই এই সমস্ত ভাবনা সাকিব ভাই আর রায়ান রাফির মধ্যে অলরেডি ফিক্সড। শাকিব খান আর আফরান নিশোর মধ্যে মিটমাট হয়ে গেছে, এবং রায়ান রাফি তার জন্যই সিকোয়েন্সটাকে ওই রকম ভাবে প্ল্যান করেছে। এটা নিজে আজকে স্বপনবাবু বলেছে ভিডিওতে, পারলে ভিডিওটা দেখে নিতে পারো। রায়হান রাফির মাথায় ওটা প্রথম দিন থেকে আছে যে আফরান নিশোকে নেওয়া মানেই সেখানে একটা ক্যাওয়াস সৃষ্টি হবে, এবং তার জন্যই সিকোয়েন্সটাকে যেরকম ভাবে রেখেছে, কোনো প্রোমো ফোমো নয়, একেবারে পুরো মানে ক্যামিওই বলতে পারো, একদম সিকোয়েন্স, যেখানে আফরান নিশো হয়তো মেগাস্টারকে সরিই বলবে, এমন ভাবেই সিকোয়েন্সটাকে ক্রিয়েট করেছে। এবং এটা আমি বলছি না, স্বপনবাবুর ওই কথাটা শোনো, তাহলেই বুঝতে পারবে যে রাইহান রাফি নিজে বলছে যে আমি এমন ভাবে সিকোয়েন্সটাকে ডিজাইন করেছি, একেবারে শেষে সাকিব ভাইয়ের সঙ্গে একটা কথোপকথন রয়েছে আফরান নিশোর। ঠিক আছে, এবং সেখানে নাকি আফরান নিশো ওরকম একটা কথা বলবে যে ভাইয়া সরি। এই মুহূর্তটা দেখার পর সাকিবিয়ানরা খুশি হবে, খুশি হবে। এবং তার আগে থেকেই এমনভাবে তোমাদেরকে লেলিয়ে দিয়েছে একটি দল, বয়কট 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 করে করে। আমি তো জানি কি হবে আলটিমেট। দেখো, তোমাদের সুর পাল্টাবে, তোমরা যতই বলো বয়কট, ভেতর থেকে গিয়ে আমি জানি লুকিয়ে লুকিয়ে তোমরা সিনেমাটা দেখবে, একবার হলেও দেখবে, আমি জানি বিষয়টা। তো এই রকম ফাঁদে না পরবর্তীকালে আর পা দিও না। ঠিক আছে, এগুলো এক একটা ফাঁদ। এই যে ভিউ ব্যবসায়ী তোমরা যে আমাদের বলো না, অ্যাকচুয়ালি ভিউ ব্যবসা সেই করে নিল, তোমাদেরকে উস্কানি দিল বয়কট বয়কট করে, উস্কানি মানে বিভৎস উস্কানি। ঠিক আছে, যার কোনো মিল পেলাম না আজকে,
কোথায় ভাই? কোনো তো ঝগড়া হয়নি। মেগাস্টার আর রায়ান রাফি তো কলকাতাতে রয়েছে, ডাবিং চলছে। যদি সত্যি ঝগড়াটি থাকতো তাহলে ডাবিং করতে আসতো, যা হয়েছে এখানে মিটমাট করে দিত। ঠিক আছে, মেগাস্টার তো দিব্যি রয়েছে, কলকাতায় রয়েছে, রায়ান রাফিও রয়েছে তার সঙ্গে। রায়ান রাফি তো চাইলেই বলতে পারতো, আর এই সরি তোমরা চাইছো যে সরি সরি সরি, 3 তারিখ সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। 3 তারিখ প্রেস মিটটা হবে, আজকে হবে না, 3 তারিখে প্রেস মিট হতে চলেছে, সেদিন সমস্ত কিছু মিটমাট হয়ে যাবে। কিছুই না, আলটিমেট কি হলো বলো তো? এই যে একটা দল আমরা যারা ছিলাম, যারা সবসময় সাকিব ভাইয়ের পক্ষে রয়েছি, সিনেমার সঙ্গে রয়েছি, তাদেরকে তোমরা কিস্তি গালাগালি করলে, ঠিক আছে। আর একটা দল গুজব ছড়িয়ে গেল, গুজব ছড়িয়ে মানে ইনসিস্ট করে সাকিব ভাইকে নাকি না জানিয়ে নিশোকে ক্যামিওতে নেওয়া হয়। এটা কারোর ক্ষমতা রয়েছে মেগাস্টারকে না জানিয়ে শুটিং করবে? মেগাস্টারকে না জানিয়ে আফরান নিশোর ক্যামিও, যার সঙ্গে তার একটা এরকম রয়েছে সোশ্যাল মিডিয়া, আফরান নিশো তাকে এরকম ভাবে ইয়ে করেছে। আমি কখনোই এটাকে সাপোর্ট করি না, আফরান নিশো যে কাজটা করেছে ওটা ভুল অবশ্যই, বাট এই গুজবগুলো রটানো তো মানে সমান ভুল। এই যে গুজবগুলো রটানো হলো, মেগাস্টার নাকি মেগাস্টারকে না জানিয়ে নাকি শুটিং করা হয়েছে, মেগাস্টার নাকি শুটিংয়ে আসছে না, মেগাস্টারের সঙ্গে মেগাস্টার নাকি অসহায়, এগুলো তো সব থেকে বড় গুজব। আর এইগুলো তো তোমরা ফাঁদ পেতেছো, সব থেকে বড় গুজব। প্রথম দিন থেকে বলে আসছি সিনেমার ভাই সঙ্গে আছে, মেগাস্টারের সঙ্গে আছি। আর একটি ফ্যান পেজ তো বাবা মানে এক একবার বলছে যে আমরা নিশোর যে প্রোমো আছে সেটাকে সাপোর্ট করি, বা নিশোর সঙ্গে স্ক্রিন টাইম নেই এটাকে সাপোর্ট করি না। আবার বলছে ও ঠিক আছে প্রোমো আছে তো আমরা তাণ্ডব দেখবো, তাণ্ডবকে বয়কট করলে মেগাস্টার সিনেমাই ক্ষতি। মানে ব্যালেন্স করে এত কথা বলে এরা, মানে ভাই শেখার মতো ব্যালেন্স। কখন কি বলছে নিজেরাই জানে না, এরা নাকি আমার ফ্যান পেজ চালাচ্ছে। হ্যাঁ, কখন কি বলছে নিজেরাই জানে না, এই বলছে বয়কট, এই বলছে আবার ভরে দেবো ধুয়ে দেবো। এদের নিউজ আমরা সত্যি কথা বলতে পেয়ে আনন্দ পাই, এরা সঠিক খবর দেয়। ভাই কথা এত চেঞ্জ করো কেন? আমার তো এইখানেই সমস্যা, কথা চেঞ্জ করো কেন? একটা কথায় স্টিক থাকতে পারো না? আমি তো প্রথম দিন থেকে বলেছিলাম ভাই সুর পাল্টাবে, ঠিক তাই হয়েছে। আমি কিছুক্ষণ আগে রিফাত ভাইয়ের লাইভটা দেখছিলাম, ঠিক কথা বলেছে রিফাত ভাই। তোমরা যারা রিফাত ভাইকে মানে খিস্তি দিচ্ছিলে, এতদিন গালাগালি করছিলে, ভাই কি হলো আলটিমেট? 3 তারিখে তো ভাই সমস্ত সমাধান হয়ে যাবে। মেগাস্টার নিজে ভাই এগুলোর বিপক্ষে। ঠিক আছে, তোমরা যে বয়কট নেগেটিভিটি করছো না, মেগাস্টার এগুলো নিজের বিপক্ষে, এগুলোর বিপক্ষে মেগাস্টার নিজে, এটা তোমাদের জানিয়ে রাখলাম। সাকিব ভাই এগুলোকে খুব একটা পছন্দ করছে না। আর যদি সত্যি রাইহান রাফি মেগাস্টারকে না জানিয়ে সিনেমাটা করতো, মানে আফরান নিশো ক্যামিও করতো, রায়হান রাফি নিজে আজকে স্বপনবাবুর ভিডিওতে বলেছে, মানে যেই কথোপকথন হয়েছে সেখানে বলেছে আমার আগস্ট মাস থেকে একটা প্রজেক্ট শুরু হচ্ছে ডিসেম্বর পর্যন্ত, আবার পরবর্তী কুরবানিতে তুফান 2 আছে, ওই প্রজেক্টগুলো হবে কি করে যদি মেগাস্টারকে যদি সে মানে বিরক্ত করে দেয়, রাগিয়ে দেয়। তো মেগাস্টারকে না জানিয়ে শুটিং করানো হয়েছে ভাই, এত বড় গুজব ছড়ানো, মানে যে ছড়িয়েছে তাকে বরঞ্চ গিয়ে বলো যে আপনি এই গুজবটা কেন ছড়ালেন, আপনি এই সমস্ত কেন কথাগুলো আমাদের বললেন। সব তো ভাই ভেতরের মধ্যে ঠিকই রয়েছে। বললাম না, মার্কেটিং প্রমোশনাল স্ট্র্যাটেজি, মানে সিনেমার টিম মেম্বাররা ভাবে একরকম ভাবে, হয়তো সেটা মানে সাপোর্টেও সাকিব ভাইয়া রয়েছে, বাট এমন ভাবে কিছু কিছু, বললাম না যে ভাগাভাগিটা, এমন একজন তোমাদেরকে উস্কে দিল প্রথম থেকে বয়কট বয়কট করে, তোমরাও ম্যানুপুলেট হয়ে গেলে। এটা মেনে নাও বা না নাও, এটাই হয়েছে, ম্যানুপুলেট হয়ে গেছো তোমরা। দেখো সে কিন্তু সুর পাল্টে ফেলেছে অলরেডি, সে একটা খবর দিয়ে সুর পাল্টে ফেলেছে যে অলরেডি মানে টনক নড়লো নাকি। টনক ভাই ওদের কি, ওরা প্রথম থেকে ওদের প্ল্যানে রয়েছে। সাকিব ভাই পুরো বিষয়টা জানে, ঠিক আছে। সব থেকে বড় উদাহরণ ভাই মেরিল প্রথম আলো, সেখানে তো ভাই ডান্স করলো একই মঞ্চে। সাকিব ভাই কি জানতো না আফরান নিশো অ্যাঙ্কারিং এ থাকবে? ওটা একটা হিন্টস ছিল, ওটা একটা হিন্টস ছিল যে ভাই পরবর্তী ধামাকাটা এবার বড় স্ক্রিনে দেখতে পেতে চলেছো। ওটা জাস্ট একটা টিজার ছিল মেরিল প্রথম আলোটা, মেন মানে সিনেমাটা এবার সিনেমা হলে গিয়ে হবে 7 তারিখে। ঠিক আছে, আলটিমেট এটাই হচ্ছে বিষয়। যাই হোক, আশা করছি এবার সবাই জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এটাই বলবো, সমস্ত বিষয় পা দিও না, ফাঁদে পা দিও না, ব্যাস এটা বলেই ভিডিওটা শেষ করবো। অনেকেই গালাগালি করেছো, আমি জানি না সেই রিপ্লাইতে এখন তোমরা কি বলবে। তোমরা তো আর ক্ষমা চাইবে না আমার কাছে, সবসময় আমরা ভুল করলে আমাদেরকেই ক্ষমা চাইতে হয়। আর বয়কট একটা সিনেমা বানাতে কত টাকা খরচ হয় জানো? একজনের ক্যামিওর জন্য তোমরা বয়কট, ঠিক আছে তোমরা তোমাদের জায়গায় স্টিক থেকেছো, বাট সেই স্টিকটা কতদিন থাকতে পেরেছো? তাই না? দেখা যাক না, 3 তারিখ আসুক, সেদিনকে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে, ক্ল্যারিফিকেশন পাবে। এবং রায়ান রাফি সিকোয়েন্সটাকে যেরকম ভাবে ডিজাইন করেছে তোমাদের পছন্দ হবেই হবে, হয়তো সেখানেই সরি বলবে। ঠিক আছে, এইরকম ভাবেই সিনটাকে ডিজাইন করেছে, সবাই তো সবকিছুই জানে। তো সেটা তো ভাবনা তো ওদের আগে আসবে না, এটা বোঝো। সবসময় লজিক লেস ভাবে বয়কট, এই অন্যের কথা শুনে ম্যানুপুলেট হয়ে ইনসিস্ট হচ্ছ হল ভাঙচুর করব। যাই হোক, এটা বলেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।